প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে যে সেবাপক্ষ করা হচ্ছে সেই সেবাপক্ষের একটি অরাজনৈতিক কর্মসূচি হিসেবে বিজেপি যুব মোর্চার তরফ থেকে নমো রান আয়োজন করা হয়েছে এবং নমো যুবা রান, সেই নমো যুবা রানের ফ্ল্যাগ অফ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবং সকাল সকাল মহালয়ার দিন সকালে একেবারে এত যুবক যুবতীকে নিয়ে হাঁটছেন, কি বলবেন? দেখুন, আমরা নেশামুক্ত ভারত তৈরির উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন অর্থাৎ 17ই সেপ্টেম্বরকে কেন্দ্র করে আমরা নমো যুবা ম্যারাথন অর্থাৎ নমো যুব ম্যারাথন আমরা আয়োজন করেছি। কলকাতাতে এই ম্যারাথন স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয়েছে, শেষ হবে শ্যামবাজার পাঁচমাথার নেতাজি মূর্তির পাদদেশে। এবং এখানে প্রায় আপনারা দেখেছেন হাজারের উপরে যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে। বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটি যারা কেউ অর্জুন অ্যাওয়ার্ডি, কেউ কোনো না ভারতকে রিপ্রেজেন্ট করেছেন বা করবেন এরকম ইউথ যারা, তারাও মঞ্চে ছিলেন। আমাদের অন্যান্য নেতৃত্বও সেখানে ছিল। আমরা চাইছি যে নেশামুক্ত ভারত যেমন দরকার, ঠিক সেরকম নেশামুক্ত বাংলাও দরকার। বাংলার যুব সমাজ ধীরে ধীরে নেশার মধ্যে চলে যাচ্ছে, এর থেকে যুব সমাজকে বাইরে আনা দরকার। সেই জন্য আমাদের এই নমো যুব ম্যারাথন। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। আজ মহালয়া, রাজ্যবাসীকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো, আলোয় ভরে উঠুক জীবন, মা দুর্গার আশীর্বাদ শক্তি দিক, স্থায়ী আনন্দ ও সুস্বাস্থ্য কামনা করে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। মহালয়ার সকালে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অন্ধকারে আলোর প্রতীক মহালয়া, সকলকে আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গা আমাদের জীবনে সাহস, করুণা এবং আশা জাগিয়ে তুলুন। উৎসবের মরশুম ঐক্যের শক্তি এবং ঐক্য উদযাপনের আনন্দের কথা মনে করিয়ে দিক। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মহালয়ার দিন নন্দীগ্রামে শহীদ পরিবারকে সেবাদান শুভেন্দু অধিকারীর। শহীদ পরিবারের প্রত্যেক পরিবারের প্রিয় আপনজন শহীদ মিনার প্রাঙ্গণে শুভেন্দু দাস স্বাগতম। যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সাংবাদিক প্রশ্ন করলো উনি কি নন্দীগ্রামকে দেখেন? আমি বললাম হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নন্দীগ্রামে 10ই নভেম্বর 2007 নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে 6 মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে। এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে। গতকাল বৃষ্টির মধ্যে একাধিক পুজো প্যান্ডেল উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় কথা বললেই কি অত্যাচার সহ্য করতে হবে? সকলেরই নিজের মাতৃভাষা আছে, সব ভাষাকে সম্মান করুন। আমাদের এখানেও পরিযায়ী শ্রমিকরা কাজ করেন, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে, সবাই ঐক্যবদ্ধ না থাকলে দেশ ভাগ হয়ে যাবে। মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল। আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক।